রাজধানীর বাইরেও তীব্র কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতেই মারা গেছেন ৫ জন, আহত হয়েছে বেশ কজন। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল চাপায় একজন নিহত হয়েছেন। গাজীপুরে ভূকম্পনের সময় আতঙ্কে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে আহত হয়েছেন পোশাক শিল্পের শতাধিক শ্রমিক। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হঠাৎই কেঁপে উঠল ভূপৃষ্ঠ। শক্তিশালী কম্পনে দুলতে থাকে চারদিক। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি দোকানপাট থেকে ছুটে বের হয়ে যায় মানুষজন। ভয়াবহ কম্পনে নরসিংদীর পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘরে দেয়াল ধসে নিহত হয়েছেন এক বৃদ্ধ। ভূমিকম্পের সময় আতঙ্কে হার্ট অ্যাটাকে ষাটোর্ধ্ব আরও এক বৃদ্ধ মারা যান। এছাড়া সদর উপজেলার গাবতলী এলাকায় বহুতল ভবনের দেয়াল ধসে পাশের টিন শেড বাড়িতে পড়ে ৩ জন আহত হয়। এদের মধ্যে 2 জনকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় শিশু ওমর এবং তার বাবা দেলোয়ার হোসেন। এছাড়া শিবপুরে গাছ থেকে পড়ে মৃত্যু হয় ফুরকান মিয়ার। বাইরে বের হওয়ার পরে সামনের দিকে যাইতেছিলাম, পরে দেখা যায় মাটি একদম ধসে গেছে। কিন্তু আমাদের পায়ে থেকে যখন মাটি চলে গেছে, কারণ আমাদের আর কোনো প্রক্রিয়া নাই। পলাশ উপজেলার রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাঠে ফাটল দেখা দেয়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। পার্শ্ববর্তী ঘোড়াশাল গ্রামেও একটি স্থানে মাটিতে দেখা দেয় ফাটল। ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গোলাকান্দাইলে দেয়াল চাপায় প্রাণ যায় 10 মাস বয়সী ফাতেমার। শিশুটির মা কুলসুমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। আমরা দুজনে অজ্ঞানের মতো অবস্থান চিকুর বাকুর করতেছি। এলাকার লোক সমস্ত লোক আসছে। আমরা এরকম কাঁপতে আছি, কাঁপ কিছু শুনি না, এরপর চিল্লাপাল্লা শুনা হয়, কিছু দেখি না। বইয়ে দিয়ে বিয়ার ওয়ালের ভিতরে ভরে আসছিল, আর একজন লোক আসছিল। রূপসী এলাকায় ঘরের ছাদের প্লাস্টার খসে আহত হয়েছেন 2 জন। এছাড়া একটি গার্মেন্টস থেকে আতঙ্কিত শ্রমিকরা বের হতে নিলে হুড়োহুড়িতে আহত হন 15 জন। গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে গার্মেন্টস থেকে তাড়াহুড়ো করে বের হবার সময় আহত হয়েছেন শতাধিক শ্রমিক। এছাড়া টঙ্গী বেসিক শিল্প এলাকার একটি কারখানায় আতঙ্কে দৌড়দৌড়ির সময় আহত হন অনেকে। অনেকটা ভয় পাইছি বলতে লিফটের মতন আপ ডাউন করতেছে। লিফট যেমন উঠলে যেরকম করে না, এরকম আপ ডাউন করতেছে। বাইরে বের হয়ে গেছে, বাইরে যাওয়ার পরে দেখেছি বিল্ডিং কাঁপতেছে, আমার গার ভিতরে এখনো কাঁপতেছে। এদিকে ভূমিকম্পে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা আবাসিক হলের ভবনে ফাটল দেখা দেয়। আতঙ্কিত শিক্ষার্থীরা দ্রুত হল থেকে বের হয়ে যায়। আবহাওয়া গবেষণা কেন্দ্র জানিয়েছে, মধ্যম মাত্রার এই ভূমিকম্পটি বাংলাদেশে 30 বছরের মধ্যে সবচেয়ে বড় মাত্রার। শক্তিশালী এই ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।